অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বেলানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের প্রবীণতম সন্ন্যাসী ভরত মহারাজ আর নেই। উনি আজ দুপুর ৩ ঘটিকায় রামকৃষ্ণ লোকে গমন করেছেন। অত্যন্ত ছোটবেলা থেকেই ঈশ্বরের প্রতি আসক্তি থেকে উনি বেলানগর শ্রী রামকৃষ্ণ আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দ মহারাজ আমাদের গুরুদেবের কাছে উনি শিষ্যত্ব গ্রহণ করেন। কিছুকাল ব্রহ্মচার্য উপচার করে পরে উনি সন্ন্যাসিক ধর্ম গ্রহণ করেন এবং গেরুয়া বসন ধারণ করেন, নিজের শ্রাদ্ধ নিজে করে এবং বিরজা যজ্ঞের মধ্য দিয়ে। আজকে কিছুদিন ধরেই উনি অসুস্থ ছিলেন, কিন্তু অসুস্থ হলেও ডাক্তারের সঙ্গে দেখাতে উনি ইচ্ছা ছিলেন না। উনি বলছেন, ডাক্তার আয়ু আমার কদিন বাড়াবে, আমার ওপরওয়ালা মালিক সে আমাকে যে কদিন বাঁচাবার জন্য রেখেছে এই পৃথিবীতে, আমার কর্ম শেষ হলে পরেই আমাকে চলে যেতে হবে। এই নিয়ে তোরা কেউ কান্নাকাটি করিস না, আর ডাক্তার দেখাবার কথা আমাকে কেউ বলিস না। এইভাবেই উনি চলছিলেন। তবু ওনার সেবক আশ্রমের ব্রহ্মচারী সুজিত ব্রহ্মচারী ওনাকে দুবেলা দেখাশোনা করতেন। আজকেও দুপুরবেলা উনি ঠাকুরের ভোগ ভরত মহারাজকে সেবা দেন, খাওয়ান, এবং তারপরে সুজিত মহারাজ আজকে উনি যখন সেবা গ্রহণ করতে যান, ভরত মহারাজকে খাওয়ানোর পরে তারপরে ফিরে এসে দেখেন সুজিত মহারাজ আর নেই। আচ্ছা, এই সুজিত মহারাজ বলেন যে ভরত মহারাজ আর নেই, ভরত মহারাজ চলে গেছেন ইহলোক ত্যাগ করে। আমাদের সমস্ত আশ্রমবাসী এবং অগণিত বন্ধুবান্ধবকে উনি পরিত্যাগ করে চিরতরে বিদায় নিয়েছেন রামকৃষ্ণ লোকে। এই যেন ঠাকুর রামকৃষ্ণরই বাণী শুনতে পেলাম। কাশীপুর উদ্যান বাটিতে ঠাকুর যখন অসুস্থ, তখন তার গলা দিয়ে পুজ রক্ত বেরোচ্ছে, তখনও তিনি নির্বিকার। ডাক্তারের প্রতি তার অনীহা ছিল, ডাক্তার দেখান না, এই শরীরের কাজ শরীর করবে, যে কদিন পৃথিবীতে ধরাধামে এসেছি কর্ম সম্পাদন করেই আমাকে চলে যেতে হবে, এবং যাওয়ার তো একটা মাধ্যম চাই, তাই এই মাধ্যম আজকে আমার মধ্যে এসছে। ভরত মহারাজ যেন ঠাকুরের সেই আইনের কথা, ঠাকুরের সেই বাণীর কথা মনে রেখেই আজকে চলে গেলেন রামকৃষ্ণ লোকে চিরতরে। আগামীকাল সকাল 10টার সময় বেলানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম থেকে তার মরদেহ নিয়ে শবযাত্রা বেরোবে। নশ্বর দেহ কাশীপুর শ্মশানঘাটে নশ্বর করা হবে এবং পঞ্চভূতে বিলীন করা হবে। অগণিত ভক্তবৃন্দ তারা ক্রন্দনরত রয়েছেন, আশ্রমবাসীরা ক্রন্দনরত, পাড়া প্রতিবেশী যারা যাচ্ছেন তারাও ক্রন্দনরত অবস্থায় আছেন, এবং মহারাজের ভরত মহারাজের বিভিন্ন কথা এবং বিভিন্ন গুণের কথা, তার বিভিন্ন আলোচনা তারা এখন বসে করছেন। তাই মানুষ চলে যায়, অমর হয়ে থাকে মানুষের মনে। তাই ভরত মহারাজ অমরত্ব লাভ করেছেন। অমরত্ব লাভ করে ঠাকুর শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে স্থায়ী আসন করে নিয়েছেন। এই জন্য আগামীকাল সকাল 10টায় বেলানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম থেকে, যে আশ্রম স্বামী সম্বুদ্ধানন্দ মহারাজ প্রতিষ্ঠা করেছেন আমাদের গুরু মহারাজ, সেই গুরুদেবের আশ্রম থেকে শবদেহবাহী গাড়ি করে ওনার শবদেহ রামকৃষ্ণঘাটে, ওনার শবদেহ কাশীপুর সব ঘাটে ওনাকে নিয়ে যাওয়া হবে। আপনারা সকলে সেখানে উপস্থিত থাকবেন এই আশা রাখি, এবং
নিশ্চিতভাবে আপনারা ভরত মহারাজের যারা অনুরাগী, ভরত মহারাজের যারা সেবক, ভরত মহারাজকে যারা মানতেন, তারা প্রতিদিন আগামীকাল প্রত্যেকেই উপস্থিত থাকবেন, এই বিশ্বাস, এই আশা আমাদের রইল। জয় শ্রীরামকৃষ্ণ, জয় ভরত মহারাজের জয়, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।